জুম্মার দিন মসজিদে সালামের পরে একটা কয়টা দেয় না? ক টাকা দেয়? খুব বেশি 5 টাকা 10 টাকা, তাই তো? 5 টাকা 10 টাকা, 10 টাকাই ধরলাম। 10 টাকা যদি হয় তো মাসে ক টাকা হয়? 40 টাকা। আর মোবাইলের সিম রিচার্জ করতে মাসে ক টাকা দেয়? 350 টাকা। এবার বলেন কাকে বেশি ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? শুধু দাবি করলে চলবে? ভাবেন, টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা এত কিছু যে আল্লাহ দিল, তাকে দিলাম, তার ঘরে দিলাম 10 টাকা। আর প্রত্যেক মাসে মোবাইলে কথা বলতে দিয়েছে, যার জন্য দিলাম মাসে 350 টাকা। খেতে পাই বা না পাই আমাদের দেখার নাই, 350 টাকা লাগবে। বলেন ব্রাদার, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি বলে বান্দারে যা মুকেশ আম্বানি জান্নাতে যা, আমি আল্লাহ আমার জান্নাতে যেতে দিব না, তো কি হবে? আচ্ছা বলেন, রাত 12টায় যদি মমতাজি মোরা রয়ে আসে বাবা আসলে, আর এই নয়া গ্রামের মানুষকে যদি ডাকে আপনারা যাবেন? হ্যাঁ কিনা বলেন? রাত 12টায় যদি মমতা ডাকে যাবেন আপনারা? গ্রামের মানুষ যাবে? আর যদি বলে মাথা পিছু 10,000, আমার মনে হয় কেউ যাবে না। যাবে? মাথা পিছু 10,000 দিলে যাবে? কখন যাবে? 12টাতে যাবে না 2 ঘন্টা আগে যাবে? রাত 12টায় যদি মমতা ডাকে, মমতার গোলাম যারা আছে সবাই দৌড়ে যায়। আল্লাহ ভোর 5টার সময় ডাকে, ঘুম তো হয়ে গেছে রে বান্দা, এবার শেষের টাইমে একবার 10 মিনিটের জন্য আয়। মমতার ডাকে বান্দা গেল, আল্লাহর ডাকে গেল না। বলেন কাকে বেশি ভালোবাসেন, মমতাকে না আল্লাহকে? ভাবে। আল্লাহু আকবার। শুধু দাবি করলে কাজ হবে না, কাজে মিলিয়ে দেখা। আরে মানুষ, লেখক বলছেন কি মানুষ যেদিন মানুষ হবে, মানুষ দিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। কোরআনেতে বলে, কোরআনেতে বলে, কোরআনের আয়াতের তেলাওয়াত করছিলাম। তারপরে আল্লাহ বলে বান্দারে সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাকে মায়ের পেটের থেকে বাইরে এনেছি। আল্লাহ বলে বান্দা তোমার হাত ছিল, কাজ করার ক্ষমতা ছিল না, ব্রেন ছিল, চলার ক্ষমতা ছিল না, পা ছিল, চলার ক্ষমতা ছিল না, মুখ ছিল, বলার ক্ষমতা ছিল না, চোখ ছিল, দেখার ক্ষমতা ছিল না, কান ছিল, শোনার ক্ষমতা ছিল না। এই সমস্ত ক্ষমতাগুলা দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে বান্দারে আমি যদি চাইতাম তোমার মায়ের স্তনে মোটা বড় একটা ছিদ্র দিয়ে গল গল করে দুধ বের করতে পারতাম, পারত না আল্লাহ? কিন্তু করেছে না। কেন? আল্লাহ বলে বান্দারে তোকে বড় ভালোবাসি, তুই বড় কচি, গল গল করে দুধ বের হলে তোর গলায় আটকে যাবে, তুই বিপদে পড়বি। যার জন্য আমি আল্লাহ এত সুন্দর সূক্ষ্ম ছিদ্র দিয়েছি, কোনদিন তোর অসুবিধা হবে না, যেমন চাইবি তেমন পাবি। বলবেন না সুবহানাল্লাহ? তারপরে আল্লাহ বলে বান্দা দেখবেন বর্তমানে কিছু মেয়েরা ট্রেনে বাসে দেখা যায়, এরা বুকের দুধ বাচ্চাকে দেয় না, এরা ফ্লাক্সে গরম পানি আর পাউডার দুধ ঘুলে ঘুলে বাচ্চাকে খাওয়ায়। একটু যদি গরম বেশি হয় বাচ্চার মুখ পুড়ে যায়, আর যদি ঠান্ডা হয় সর্দি লেগে যায়। আল্লাহ বলে বান্দারে তোকে ভালোবেসে আমি আল্লাহ তৈরি করেছি,
শীতের ছোঁয়া লাগতে দেরি, তোর মায়ের স্তনের দুধ গরম করতে আমি আল্লাহ দেরি করি না। শুধু তাই নয়, গরমের লেশ লাগতে দেরি, আমি আল্লাহ তোর মায়ের স্তনের দুধ ঠান্ডা করতে দেরি করি না। এত গরম করেছি জীবনে কোনোদিন মুখ পড়ে যাবে না, আর এত ঠান্ডা করেছি জীবনে কোনোদিন সর্দি লাগবে না। তারপরে আস্তে আস্তে যখন তুই বড় হয়েছি, খাবার দরকার হয়েছে, মুখে দাঁত দিয়েছে কে? আল্লাহ। চোখে দেখার ক্ষমতা দিয়েছে কে? কানে শোনার ক্ষমতা দিয়েছে কে? সব কিছু দিল আল্লাহ। 14 বছর 15 বছর যখন বয়স হলো, আল্লাহ বলে বান্দারে এবার আমি আল্লাহ তোর ভিতরে একটা এক্সট্রা পাওয়ার ভরে দিয়েছি। এবার আজ থেকে আমি আল্লাহ বান্দাকে দেখতে চাই, পরীক্ষা নিতে চাই যে এত সুন্দর পাওয়ার পাওয়ার পরে আমার বান্দা যাই কোন দিকে যায়, সুন্দরী মেয়ের দিকে দৌড়ায় নাকি আমার ঘরের দিকে দৌড়ায়, আমি আল্লাহ সেটা পরীক্ষা করতে চাই। আল্লাহ আল্লাহ। ব্রাদার, আমরা কোন দিকে গেছি ভাবেন শুধু। আমরা একটা কথা বলি, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছে। আচ্ছা, এই কথাটা যদি আল্লাহ বলে বান্দারে যেদিন তোমার কেউ ছিল না, তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আল্লাহকে ভুলে গেছো বান্দা। সব কিছু যে আল্লাহ দিল সে আল্লাহকে বান্দা তুমি ভুললে কি করে? বিজ্ঞানীরা গবেষণা করে বলে বান্দার একটা চোখে 13 কোটি ক্যামেরা আছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। একটা চোখে 13 কোটি ক্যামেরা, তাহলে দুটো চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি তার চোখ থেকে নিয়ে আল্লাহ ব্রেনের সঙ্গে কানেকশন করেছে না করেনি? আচ্ছা বলেন, এই 26 কোটি তার আল্লাহ গো তুমি চোখ থেকে নিয়ে ব্রেন পর্যন্ত নিয়ে গেলে তো কোন রাস্তায়? আল্লাহ সেজদা আল্লাহকে করবেন কিনা ব্যক্তিগত ব্যাপার, শুধু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। মানুষের ব্রেনে এত তার আছে যে সমস্ত তারকে এক জায়গায় লম্বা করে যদি জয়েন করা হয়, বিজ্ঞানীরা বলেন 15 লক্ষ কিলোমিটার লম্বা হবে। কত কিলোমিটার? 15 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এত সুন্দর আমাদেরকে বানালো আর বলল বান্দারে আয়, আমি যখন ডাকবো আমার ঘরে আয়, আর যদি আসিস তোর জন্য জান্নাত তৈরি করেছি। এত সুন্দর জান্নাত যা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবি না, আর ব্রেন দিয়ে চিন্তাও কোনোদিন করিসনি। এত সুন্দর আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি, তোদেরকে দিব। আচ্ছা বলেন, আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন? হ্যাঁ কিনা বলেন? এটা মিথ্যা, মুখের দাবি, প্রমাণ করব। আচ্ছা বলেন, যদি কোনো পিএম, যদি কোনো সিএম আপনাদেরকে আমাকে যদি কোনো স্পেশাল একটা কার্ড দেয়, দাওয়াত নামা, একজন ব্যক্তি মোদিজি একটা কার্ড দিয়েছে দাওয়াত নামা, ভিআইপি গেস্ট দাওয়াতনামা পাঠিয়েছে এক নেতার কাছে, দিয়ে আনন্দে লাফালাফি করছে। একে দেখাচ্ছে কার্ড দেখ, ওকে দেখাচ্ছে কার্ড দেখ, প্রধানমন্ত্রীর ভিআইপি গেস্ট। এবার রাস্তায় যখন যাচ্ছে তো 5 স্টার যত হোটেল সব তার জন্য ফ্রি। তো রাস্তায় যাচ্ছে, হোটেলে ঢুকবে, হোটেলে যে গেটম্যান আছে বলছে দাঁড়াও, তো মুড গরম করে বলছে মালটাকে চিনিস? চিনিস আমি কে? কার্ডটা বের করে দেখিয়েছে মোদির ভিআইপি গেস্ট। স্যার ভুল হয়েছে, আসুন স্যার। বলবে কি বলবে না? আসুন ভিতরে, আসুন ভিতরে নিয়ে যাবে আদর করে। ভিআইপি গেস্ট, 5 স্টার হোটেল, যা চাইবে তাই পাবে। পাবে কি পাবে না? দুনিয়ার হীরা থেকে জিরা যা চাইবে তাই পাবে। আচ্ছা বলেন, মাদ্রাসার জলসার দাওয়াতনামা আমাদের আপনাদের কাছে এসেছে না আসেনি?
দাওয়াতনামা দিয়েছে না দেয়নি? আরে হ্যাঁ কিনা বলেন? দাওয়াতের কার্ড দেয়নি? দিয়েছে। কয়জনকে দেখিয়েছেন? দেখ, নবীর স্টেজের মেহমান, নবীর স্টেজের সভাপতি হওয়ার কার্ড পেয়েছি, দেখ। দেখিয়েছেন? আরে হ্যাঁ কিনা বলেন? দেখিয়েছেন না? একবার নবীর মেহমান হয়ে যান, কবরে যাবেন, আরাম করে ঘুমাবেন, ফেরেশতারা আসবে হিসাব নেওয়ার জন্য। অন্য ফেরেশতা বলবে, খবরদার, সাবধান, নবীর মেহমান শুয়ে আছে, ডিস্টার্ব করিস না। নবীর মেহমান তো হয়ে দেখান। ব্রাদার, মাদ্রাসার কার্ড আসলে একবার পড়ে ছুড়ে ফেলে দিয়েছি, আর মোদিজির কার্ড বারবার দুনিয়াকে দেখিয়েছি। এটাই কি নবীর ভালোবাসা? মাদ্রাসাকে কত ভালোবাসেন একটু আমি যাচাই করতে চাই। ব্রাদার, একটু কিছুক্ষণের জন্য, আমি বেশি চাইবো না, নবীর মুহাব্বতে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা আছেন কোন আল্লাহওয়ালা? 10,000 টাকার দাতা হবেন কেউ? কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ 10,000 ধন দৌলত জমি জায়গা চাইনি, মাত্র 10,000 টাকার দাতা কেউ আছেন আল্লাহওয়ালা? ব্রাদার, কিয়ামত বড় ভয়ঙ্কর। আল্লাহ কিয়ামতের দিন সমস্ত জিন, ইনসান, ফেরেশতা এক মাঠে খাড়া করে দিবে। আল্লাহ বলবে, জিবরিল, বলে আল্লাহ বলে যাও কিয়ামতের ময়দানটা দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে যাবে। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে কান্না করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, জিবরিল কেন কান্না করো? বলে, রব্বুল আলামিন এরা জানতে পারেনি এত বিপদে পড়বে, না আছে কোনো গাছের ছায়া, আর না আছে কারো মায়া। আল্লাহ গো, তোমার বান্দারা এত ভয়ঙ্কর বিপদে পড়বে দুনিয়াতে থাকাকালীন কোনোদিন ভাবেনি। আল্লাহু আকবার। জিবরিল আমিন আল্লাহর কাছে পড়ে পড়ে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও। ফেরেশতা জিবরিল আমিন যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে, আমাদের কাঁদার দরকার আছে না নাই? কদিন কেঁদেছে আল্লাহর দরবারে? কদিন কেঁদেছে? আল্লাহ বলে, বান্দারে, দুনিয়া যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা তুই একা আমার ঘরে উঠে আয়। আর উঠে এসে ওযু করে 2 রাকাত নামাজের জন্য মসজিদের ভিতরে নিয়ত করে নে। নিয়ত করার পরে বান্দা যখন সেজদায় পড়ে যায়, কিছু কিছু বান্দা আছে সেজদায় পড়ে পড়ে ঝরঝর করে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, রব্বুল আলামিন জীবনে এত অন্যায় করেছি গো মাবুদ, হে আল্লাহ, হে রব্বে কারীম, দুনিয়ার মানুষ যদি আমার পাপের কথা জানতো, আমাকে হুজুর বলে ডাকতো না। রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ যদি আমার পাপের কথা জানতো, কোনো সম্মান করতো না। আমার ছেলে মেয়ে যদি আমাদের পাপের কথা জেনে নিত, আল্লাহ গো কোনোদিন আব্বা বলে ডাকতো না। রব্বুল আলামিন, আমাদের পাপের কথা যদি আমাদের স্ত্রীরা জেনে নিত, সংসার করতো না। হে আল্লাহ, শুধু তাই নয়, আমাদের পাপের কথা যদি আমাদের বাবা মা জেনে নিত, ছেলে বলে স্বীকার করতো না। এত অন্যায় করার পরেও আল্লাহ তুমি এত বড় দয়াময়, আমার রুজি কোনোদিন বন্ধ করো নাই। আল্লাহ গো, 10-এর সামনে কোনোদিন অপমান করো না। হাজার হাজার লোকের সামনে ক্ষমা চাইতে বড় লজ্জা লাগে। রব্বে কারীম, রাতের অন্ধকারে একা
একাই তোমার কাছে এসেছি। আল্লাহ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে তোর ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। শুধু তাই নয়, তোর পাপের পাহাড়টাকে আমি আল্লাহ নেকির পাহাড় বানিয়ে দিব। বান্দারে শুধু ক্ষমা চেয়ে নে। ব্রাদার, আসুন না একবার নিজেকে তওবা করি। জালসা তো অনেক হচ্ছে, কিন্তু কাজে লাগে না কেন? আসুন, এই শিক্ষাগুলি পাওয়া যায় কোথায়? এখানে মানুষ তৈরি হয়। এ কারখানাটা হলো মানুষ তৈরি করার কারখানা। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা কিছু বানিয়েছেন সব ঠিক আছে, কিন্তু আসলে মানুষ বানাতে পারেননি। আর এটা হলো মানুষ তৈরি করার কারখানা। এ কারখানার জন্য 10,000 টাকার দাতা কোন আল্লাহওয়ালা, কোন মর্দে মুমিন, কোন মর্দে মুজাহিদ 10,000 টাকার দাতা কেউ হবেন? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ আছেন 10,000 টাকার দাতা হবে? নাই কেউ আল্লাহওয়ালা। একটা হাদিস শোনাই, ওয়া আনা আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله। বলুন না সুবহানাল্লাহ। লম্বা হাদিস তেলাওয়াত করেছি, তরজমা করে শোনাবেন ইনশাআল্লাহ, মন ঠান্ডা হয়ে যাবে। 10,000 টাকার দাতা কেউ একজন আল্লাহওয়ালা দিবেন তো বটেই, কিন্তু দেরি করছেন। শুরুয়াত করেন একজন কেউ। এখানে তো লাখ লাখ টাকার দাতা আছে। আমি এর আগে বহুদিন আগে একবার এসে দেখেছি, এখানে বড় বড় দাতা আছেন, ঠিক আছে। একজন কোন আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা হবেন কেউ? উঠান, হাত উঠান। 10,000 টাকা। আর মায়েরা, সুবহানাল্লাহ, এত মা বোন এসেছেন। মায়েরা, এখন তো লক্ষ্মীর ভান্ডার 1,500 নাকি, তাই না? এক মাসের বেতন, এক মাসের টাকা। মায়েরা, আপনাদেরকে অনুরোধ করব, এক মাসের টাকা, বেশি নয়, 1500 টাকার দাতা কোন মা, কোন বোন, কমিটি, মহিলাদেরকে দায়িত্ব দেওয়া আছে, মহিলাদেরকে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা দয়া করে প্রত্যেকের কাছে গিয়ে নাম ঠিকানা লিখে নেন। আর 2 জন মহিলা চাদরটা ঘুরিয়ে নেন, চাদরটা ঘুরিয়ে নেন। আর যারা দেবেন তাদের নাম ঠিকানা ভালো করে, প্রয়োজন হলে মোবাইল নাম্বারটাও লিখে নিন, সবচেয়ে ভালো হবে, কারণ চিনা মুশকিল হয়ে যায়। আর আপনাদের মধ্যে 10,000 টাকার দাতা কেউ নাই? আল্লাহু আকবার। আমি তো ভেবেছিলাম চাইতে চাইতে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে 10,000। 10,000 টাকার দাতা কেউ আছেন কোন আল্লাহওয়ালা, কোন মর্দে মুমিন? নাই, কেউ নাই। এত বড় মাহফিল, 10,000 টাকার দাতাই এত বড় মাদ্রাসায়। আচ্ছা, 10,000 না হলে 5,000 টাকার দাতা হবেন। 5,000 কে আছেন আল্লাহওয়ালা? 5,000 টাকা নবীর ঘরের জন্য। ব্রাদার, এখানে আলিমে দ্বীন তৈরি হয়, এখানে হাফিজে কোরআন তৈরি হয়, এখানে কারি কোরআন তৈরি হয়। এবার কতটা আছে? 13 জন আলিম, 4 জন আলিম,
6 জন 9 জন কারি, সুবহানাল্লাহ। 9 জন কারি এবং 4 জন আলিম। এখন আমার পরে পরে তাদের মাথায় পাগড়ি বাঁধা হবে, আপনারা দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কি নাম? কে? লালবান এবং কাইব 5000 টাকা নগদ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লালবান এবং কাইব 5000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও। দোয়ার জন্য আবেদন করেছেন, একটু দোয়া করে দিও। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যে সাথে যে নিয়তে করিয়াছে দান, মনের আশা পূর্ণ করো রহিম রহমান। আমিন 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 আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। পরওয়ারদিগার, জানি না কোন উদ্দেশ্যে 5000 টাকা নগদ দিয়েছে গো মাবুদ। ইয়া আল্লাহ, ওনাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি খালা খালু চাচা চাচি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জানি না কবরে কি অবস্থায় রেখেছো। প্রত্যেকের কবরকে তুমি নূরুন আলা নূর করে দাও, উজালা করে দাও, কুশাদা করে দাও, চওড়া করে দাও, লম্বা করে দাও। কবরকে জান্নাতুল ফেরদাউসের ফুল বাগিচা বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5000 টাকা একটা পেলাম। কে? কি? কুসুম গাছি রাহে মা বিবি স্বামীর নামে, হানিফ শেখের নামে 2000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। রহিমা বিবি 2000 টাকা স্বামীর জন্য দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আল্লাহ গো ওনার স্বামীকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন কেউ? 5000 টাকার দাতা আর কেউ আছেন করে আল্লাহ ওয়ালা? আল্লাহু আকবার। ব্রাদার, আমরাও নবীকে ভালোবাসি, আর মা খাদিজাও নবীকে ভালোবেসেছিলেন। মালিকুত তুজ্জার বলা হতো। মা খাদিজা ব্যবসায়ীদের রানী ছিলেন। লম্বা ঘটনা, অত লম্বা করার সময় নাই, তবে মা খাদিজাকে ধন্যবাদ জানাই। ওগো মা খাদিজা, যদি তোমার পায়ের ধুলিও হয়ে যেতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। মা খাদিজা, যদি তোমার পায়ের ধুলিও হয়ে যেতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। এত সম্পদ, এত ধন দৌলত, টাকা পয়সা, তারপরেও একজন নিহাত গরিবের ঘরের সন্তান নবী মুস্তাফাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। লম্বা ঘটনা, নবীর সঙ্গে বিয়ে হলো। আবু জেহেল, উতবা, সাইবা এরা বলতে লাগলো, মুহাম্মদ তুই বড় চালাক রে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধন দৌলত পেলি আর সুন্দরী, মায়েরা কমিটি আপনাদের কাছে কাগজ আর কলম নিয়ে গেছে। প্রত্যেকটা মা বোনের কাছে অনুরোধ, মায়েরা আপনাদের এই দানেই মাদ্রাসাটা চলে, আপনাদের দানেই মাদ্রাসা চলে। কি আব্বার নামে? কি নাম? মুকুল শেখ। 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। 1700 টাকা কে দিয়েছেন? মাওলানা আব্দুর রহমান সাহেব 1700 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরে দুইজন আরো হিটলার বক্তা উত্তর দিনাজপুর থেকে এসেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব। আর তারপরে আরো পশ্চিম বাংলায় সুপার হিট বুলেট বক্তা, আপনারা চিনেন সবাই, ওনাকে আর পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। মুফতি সাহেব কিবলা তিনিও আছেন। আমার পরে পরে ওনারা আসবেন। শুধু তাড়াতাড়ি আমাকে বিদায় দেন, কারণ যেটা চাইছি তাড়াতাড়ি পেড করেন, ইনশাআল্লাহ ওনারা চলে আসবেন। আমার সময় খুব কম।
আমার সময় যতটুকু আছে এইটুকু সময়ের মধ্যে আপনারা যারা যা দিবেন দেরি করিয়েন না, জোর জবরদস্তি নয় যে 5000ই লাগবে, যা পারেন 1000 করে 100 জন 1000 করে টাকা যদি থাকে তো লেখান দেন, আর যদি না থাকে তো লেখান। 100টা মানুষ 1000 করে টাকা আছেন কোন আল্লাহ ওয়ালা, কোন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ, বলেন বলেন। কুদ্দুস নামে, মাইনুল নামে 2000 আর 1000 3000 টাকা দিয়েছেন আল্লাহ। এ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। নারে তাকবীর, নারে রিসালাত। দেন নাসিরউদ্দিন কত আছে? 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। আমি চাইলাম 100 জনের কাছে 1000 করে টাকা নাই, 1000 টাকা নাই। যদি না থাকে নামটা লেখান, পরে দিয়েন। 1 মাস 2 মাস টাইম দিচ্ছি, ইচ্ছা মতো দিয়েন। 1000টা টাকা ধন দৌলত চাইনি, নবীর মোহাব্বতে 1000টা টাকার দাতা হয়ে যান। মানোয়ার হোসেন নয়া গ্রামে বাবার নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 4000 হলো। আর কেউ আছেন? ইমানি শেখ, মিতু দসিমুন বিবি, ইমানি শেখ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। মুনকির হোসেন 1000। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দেন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, টাইম নাই, খুব কম টাইম। তার কারণ আরো দুটো বক্তা, উপযুক্ত দুজন বক্তা আছেন, ওনাদের মেন বক্তব্য শুনতে হবে। আমাকে তাড়াতাড়ি বিদায় করেন। 1000টা করে টাকা। আর মায়েরা গেটে ভিড় হচ্ছে, এদিকে চলে আসেন, সামনের দিকে, না হলে বারান্দায় জায়গা আছে, বসে যাবেন। যারা জায়গা পাচ্ছেন না, এত মা বোন মায়েরা 1500 বাদ দেন, 500 টাকা যেটা বাড়তি, ওই 500টা টাকা প্রত্যেকটা মা বোনের কাছে অনুরোধ করবো, মায়েরা 500টা করে টাকা দেন। দয়াল আল্লাহর দয়ার গুণে পেলাম 1000 দান, দয়াল আল্লাহর দয়ার গুণে মোরা পেলাম 1000 দান। সে তো মুদের দয়াল মাবুদ রহিম রহমান, দয়াল আল্লাহর দয়ার গুণে মোরা পেলাম 1000 দান। যে জন গুনাহ করে কাঁদে, আল্লাহ তারে প্রেমের ডোরে বাঁধে। অনুরাগীকে মাফ করেন আল্লাহ এতই রহমান, দয়াল আল্লাহর দয়ার গুণে মোরা পেলাম 1000 দান। 500 করে দুইজন 1000 টাকা দিলেন। 1000 টাকা বাকি শাহজাহান নামে, 1000 টাকা বাকি শাহজামাল নামে 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নাও। 6টা না 7টা হলো, আর চেয়েছি কটা? 100টা। 1000টা করে টাকা। এত মানুষ আছেন, 1000টা টাকা দেবেন না গো আল্লাহর নবীর ঘরের জন্য? এত বড় প্রতিষ্ঠা। মাসে আমার মনে হয় 1.5 লাখ টাকা শুধু বেতনই লাগে। 1000টা টাকা আপনাদের সাহায্য চাই আল্লাহর নবীর ঘরের জন্য। 1000টা টাকার দাতা কিয়ামতের দিনের লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1000টা টাকার বিনিময়ে হয়তো আপনাকে জান্নাতি করে দিতে পারেন। বাবা মা যারা ইন্তেকাল করেছে, ওই বাবা মায়ের জন্য 1000টা টাকা দোয়া করিয়ে নেন। আমি হতে পারি গুনহগার, কিন্তু আমার পরে যারা আসবেন, যারা স্টেজে বসে আছেন, এত বড় বড় যোগ্য বিজ্ঞ আলিম, সবাই তো গুনহগার নয়। যদি কারো আমিন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বেরাদার হয় না, হয় কিয়ামত বেড়া পার হয়ে যাবে। তাই আসেন 1000 টাকা। আর মায়েরা, মুফতি গোলাম হোসেন সাহেব বাবার নামে 1000টা টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, ওনার বাবাকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মুফতি সাহেব এই মাদ্রাসার শিক্ষক মুফতি গোলাম হোসেন সাহেব 1000 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আর মায়েরা, বিশেষ করে মায়েদের তরফ থেকে দান আসছে না,
দান দিচ্ছেন কি দিচ্ছেন না বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এত মা বোন বসে আছেন, যদি 500টা করে টাকা দেন মায়েরা, টাকায় ভর্তি হয়ে যাবে, বাস্তব। আর আমাদের এই বীরভূমে বাস্তব কথা যদি বলেন, বীরভূমে দানের চটচাটা নাই। এটা যদি যান উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সত্যই বলছি শাহজাহান শেখ নামে টাকার ভিড় লেগে যায়। এত টাকা, 10,000, 20,000, 25,000, 50,000, 1 লাখ, এত দান, সুবহানাল্লাহ। ছোট্ট একটা এলাকায় 3টা মাদ্রাসা, দক্ষিণ দিনাজপুরে 3টা সুন্নি মাদ্রাসা, ঘর কতগুলা? টোটাল 400 খানা পরিবার বা 400 খানা ঘর বাড়ি, 400টা বাড়ি মিলে 3টা মাদ্রাসা চলে। তো একটা মাদ্রাসায় এবার হয়েছে 14 লাখ টাকা কালেকশন, আর একটা মাদ্রাসায় হয়েছে, আমি করলাম 11.5 লাখ টাকা কালেকশন, আর একটা জলসা বাকি আছে, ওটা মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা কালেকশন হয়। এ 400টা ঘরের ভিতরে এত কালেকশন প্রত্যেক বছর দেয়। কে কত দেয় ওটা বলে শুনিয়ে লাভ নাই। আসেন, আপনাদের কাছে 1000টা টাকা চাইছি নবীর ঘরের জন্য, যদি দয়া হয় আল্লাহর ঘরের, আল্লাহ নবীর ঘরের জন্য 1000টা টাকা দেবেন। একটা নাত শোনাই, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। সাদাকাস রুহুল আমিন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ও বলে লাভ নাই। ও মায়েদের জায়গা হচ্ছে না, তো পুরুষেরা যারা শেষের দিকে আছেন হয়তো একটু এগিয়ে আসেন, না হলে একটু সাইডে হয়ে যায়। কামরুল জামান দিলার বাপের নামে পত্র নামে 1000 টাকা বাকি। কামরুজ জামান বাবার নামে 1000 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে নাও, ওনার বাবাকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। আর কেউ আছেন? তবে আমি ভেবেছিলাম 5000, 10,000 গুলা মামুলি ব্যাপার হয়ে যাবে, তা 1000 টাকাই তো আসে না। নানার নামে নানি মরেনি, নানি মরেনি, মরবে না, নানি মরবে। এ বাবু, নানির নামে আর 500 টাকা, নানার নামে 500 টাকা, নানি মরেনি তো বলছে না, মরবে না তো বলছে না। আল্লাহু আকবার। দক্ষিণ দিনাজপুরে একটা জালসায় গিয়েছিলাম, তো এক বিএসএ 5000 টাকা দিল। তো জিজ্ঞাসা করছি কার নামে, তো বলছে বাবার নামে। বাবার নামে দিল, তো দোয়া করলাম, করার পর কেউ আমাকে ইশারা করছে, বলছে হুজুর বিএসএফ চাকরি করে, আর কিছু চাহেন? আমি বললাম ভাই সাহেব শুনেন, মায়ের নামে আর 5000 টাকা দেন। তো বলছে হুজুর মা মরেনি, বেঁচে আছে, জলসা শুনছে। আমি হাতটা উঠিয়ে বলছি, আল্লাহ গো, যদি মরতো আর 5000 টাকা পেতাম। বয়স্ক মা লাফিয়ে উঠেছে, বলছে এই মৌলবিটাকে ওয়াজ করতে কে এনেছে? আমি মরলে বলে 5000 টাকা পাবে, মরার জন্য বদদোয়া করব না। তবে যাদের বাপ মা মরেছে, মায়েরা আপনাদের স্বামী মরেনি, যদি না মরেছে বলেন পটাপট মরবে, দোয়া করব। যাক, ওই বদদোয়া করব না, আল্লাহ বাঁচিয়ে রাখো। তবে মা আপনাদের বাবা মা দাদা দাদি যারা মরেছে তাদের নামে বেশি চাইনি, মাত্র 500 টাকা করে টাকা। টাকা যে তুললাম, টাকাগুলো নিয়ে পালালো কে বলো সাহেব? কই টাকা? ও ব্যাগের ভিতরে ভরছেন, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ব্যাগ এখনো ভর্তি হয়নি, দেন না গো। 1500 যা পারেন নিয়ে আসেন তাড়াতাড়ি। কি নাম? এই দেখেন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। মেরে সরকার কা मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का
বলে মৌলবি যতই গজল শোনাও টাকা দিব না। এই কটা টাকা এত মা বোন, এই কটা টাকা ঘুরিয়ে দেন, লাগবে না। এত মা বোন আর এই কটা টাকা, এক নোটে এতগুলা টাকা দিয়েছে। মায়েরা, এই টাকাতে হবে মাদ্রাসা চলবে? নানা নানির নামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বললেন 500টা করে টাকা দেন। উঠেন উঠেন, 500টা টাকা যারা সুবহানাল্লাহ বলেছেন। বলে মৌলভী সাহেব সুবহানাল্লাহ বললে যদি 500 করে টাকা লাগে, কান ধরলাম জীবনে আর বলবো না। উঠেন না, যারা সুবহানাল্লাহ বলেছেন 500টা টাকা। আচ্ছা 10 জন তো দেন 500 টাকা, আল্লাহ নবীর ঘরের জন্য চাইছি। এই দেখেন কত, 100 টাকা। আব্বার নামে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। 500 টাকা চাইছে, 100 টাকা কেন নিয়ে আসছেন? 100 টাকা। বাবার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। এ চাওয়ালা ভাই দয়া করে ভিতরে ঢুকবেন না, ডিস্টার্ব হয়। এখানে আল্লাহ রাসূলের বাণী হবে, আর এখানে যদি খাওয়া দাওয়া চলে, ঠিক না? ঠিক না বলেন? তাই রাগ দুঃখ করবেন না। এই মাহফিল খাবার জন্য নয়। খাবার যদি ইচ্ছা থাকে জান্নাত ঘুরে আসেন, ওখানে অসুবিধা নাই। হ্যাঁ, একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মায়েরা, 30 জন মায়ের কাছে একটা কোরআনে পাকের হাদিয়া মাত্র 300 টাকা করে টাকা চাইবো। 3 জনে 1000 করে। নুরুল কালাম আর হাসিদা বিবি নাকি, আর আবুল হাসান, 3 জন 1000 করে টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। 30 জন মা মাত্র 300 টাকা করে টাকা, একটা কোরআনে পাকের হাদিয়া। একটা কথা শোনাই, 1989 সালে বর্ধমানে একটা মাদ্রাসায় পড়তাম। ওই পড়াকালীন একটা কোরআনে পাক কেউ দান করেছিল, আর আমার বড় চয়েস হয়েছিল। ওই কোরআন শরীফটা নিয়ে আমি পড়তে শুরু করেছিলাম। আজও পর্যন্ত কত সাল হচ্ছে? 26 সাল চলছে। 89 সালের কথা বলছি। ওই 89 সাল থেকে 36 বছর হচ্ছে, আজও কোরআনে পাক আমার কাছে আছে, আর ওইটাই আমি পড়ি। আচ্ছা বলেন, যে দাতা দিয়েছে একটা অক্ষরের বিনিময়ে যদি 10টা করে নেকি পায়, তো কত নেকি হয়েছে হিসাব করা যাবে? আল্লাহু আকবার। মা, একটা কোরআনে পাকের হাদিয়া মাত্র 300 টাকা। ধন দৌলত, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনার ঋণ, কানের ঋণ আপনাদের চাই না। নবীর মোহাব্বতে 300 টাকা যদি পারেন, নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য একটা কোরআনে পাকের হাদিয়া স্বরূপ 300 টাকা করে টাকা দিয়ে পাঠান। আর আপনারা 300 টাকা করে টাকা, আব্বার নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, একটা করে কোরআনে পাকের হাদিয়া 300 টাকা করে টাকা নিয়ে আসেন তাড়াতাড়ি। কে আছেন আল্লাহ ওয়ালা? মাত্র 300 টাকা। নয়াগ্রামে জলসার অবস্থা এমন হবে আমি ভাবতে পারিনি। বাস্তব, এত বড় জলসা, এত বড় মাদ্রাসার জলসা, 300 টাকা দিবে তো মানুষ এত কচলা কচলি করবে আমি বুঝতে পারিনি। বাস্তব কথা বলছি। আমি ভাবছিলাম আজকে দানের বোধহয় বন্যা লেগে যাবে, কিন্তু আমার আইডিয়াটা মিস হয়ে গেছে। 30 জন ব্যক্তির কাছে 300 টাকা করে টাকা একটা পেলাম, আর 29 জন একটা কোরআনে পাকের হাদিয়া যদি আজকে পারেন তো নগদ আলহামদুলিল্লাহ, যদি না পারেন 2-4 দিন 10 দিন পরে দিন 300 টাকা। আছেন কোন আল্লাহ ওয়ালা?
কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ। একজন পেলাম মাত্র 300 টাকা, একটা কোরআনে পাকের হাদিয়া পেয়েছি। আর যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, আছেন না গো? আল্লাহ বলেন, হে নবী, হে নবী, তোমাকে বড় ভালোবাসি। তা আল্লাহ শুধু আমাকে, আমার উম্মতকে, আল্লাহ বলে তোমার উম্মতকেও বড় ভালোবাসি। বলে আল্লাহ গো, ভালো যদি এতই বাসো, সামান্য 60 আর 70 বছর বয়স কেন দিলে? একটু বেশি দিলে না গো? এমন ভাবে বলছেন হুজুর, মনে হচ্ছে 2 লাখ টাকা দিয়েছে। রামচন্দ্রপুর থেকে রাকিব শেখ, রাকিবুল শেখ 2000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের দান ওঠা শেষ, চলছে আরো। সুবহানাল্লাহ। মায়েরা যদি 500টা করে টাকা দেয়, একবার দেখেন, আপনারাও দেখেন একবার, 500টা করে টাকা যদি দেয় তো কম টাকা হবে গো? গুলজার হোসেন আর ফাতেমা বিবি দুজনে মিলে 1000 টাকা। আল্লাহ দান কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। এই দেখেন, কুসুম গাছের আজিজুল একটা কোরআনে পাকের হাদিয়া 300 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। था मौलवी फरिश्तों का जन्नत में आज़ाज़ील, हुक्म खुदा न माना तो फिर हो गया जलील। लानत का तो उसके, लानत का तो उसके गले में पहना दिया। वतुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा। इरशाद किबरिया है ऐलान मुस्तफा। वतुइज़्ज़ु मन तशा वतुज़िल्लु मन तशा। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকেও বড় ভালোবাসি। বলে আল্লাহ, ভালো যদি এতই বাসো তো সামান্য করে বয়স কেন দিলে? একটু বেশি দিতে। আল্লাহ বলেন, হে নবী, ভালোবাসি বলেই বয়সটা কম দিয়েছি। বলে আল্লাহ, এটা আবার কেমন কথা? ভালোবাসে বলে কম দিয়েছি, এটা কেমন কথা? বুঝলাম না। আল্লাহ বলেন, হে নবী, তোমার উম্মতকে খাটাবো কম, মজুরি দিব বেশি। সুবহানাল্লাহ। ভীমপুর থেকে মুস্তাফা শেখ, ভীমপুর থেকে মুস্তাফা শেখ 10,000 টাকার দাতা। নারে তাকবীর। 10,000 টাকার নারা হলো। এমন ভাবে বলছেন আপনারা মনে কদিন থেকে খায়নি বোধহয়। একটু জোরে লাগান, জোরে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। ভীমপুর থেকে মুস্তাফা সাহেব 10,000 টাকার দাতা। কারিমা 500 টাকা, কারিমার নামে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। ভীমপুর থেকে এসে 10,000 টাকা দিল। আর এই নয়া গ্রামের লোক কি সব মারা গেছে নাকি? নয়া গ্রামের লোক 10,000 টাকার দাতা একটা হলো না। ভীমপুর থেকে এসে 10,000। নয়া গ্রামের লোকগুলা কই? আসেন না, কেউ যদি থাকেন 10,000 টাকার দাতা হয়ে যান। মা বোনেরা অতিরিক্ত হয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা কথা বলছিলাম কি, হে নবী, তোমার উম্মতকে বড় ভালোবাসি, খাটাবো কম, মজুরি দিব বেশি।
বলে আল্লাহ এটা কেমন করে? বলে হে নবী, আজ পর্যন্ত কোন নবীর উম্মতকে সূরা ইখলাস দেইনি, তোমার উম্মত উম্মতিকে দিয়েছি। একবার যারা সূরা ইখলাস পাঠ করবে 10 পারা কোরআনে পাক পড়ার নেকি দিব। যারা দ্বিতীয়বার পড়বে 10 পারা আর 10 পারা 20 পারা, আর যারা তৃতীয়বার 3 বার পাঠ করবে 1 খতম কোরআনে পাক পড়ার নেকি দিব। আল্লাহ বলে বান্দারে 60-70 বছর বয়স হলো, কোরআনে পাক শিখতে পারলি না, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ বলে বান্দা রাতের অন্ধকারে যদি একবার আমার কাছে এসে, এটা কিসের টাকা এগুলা? আচ্ছা একটা কে নাম লখু শেখের নামে একটা কোরআনে পাকের হাদিয়া দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। তবে এই এলাকার মা বোনেরা বড় কাঞ্জুস মনে হচ্ছে। এতবার মা বললাম গো, মা বললে পাথর গলে যায়। এ কোন হাড্ডি দিয়ে তৈরি আল্লাহ জানে, গলতে চাহে না। এতবার মা বললাম যদি 300 টাকা করে টাকা দেয় তাও কম টাকা হবে। সুবহানাল্লাহ, দেন না মা 300 টাকা। মরবেন, সবাই মরবেন। যদি না দেন এমন দোয়া করে যাব রাস্তায় উঠতে উঠতে সব কটা মরবেন। জায়গা দোয়া করবেন আল্লাহ বাঁচিয়ে রাখুক। তবে মায়েদের দান ছোট হলেও, তোমার নানার নামে কি নাম? নূর ইসলাম। আল্লাহ দানকে কবুল করে নাও। 1000 টাকা দিয়েছে। কি বলছিলাম? মায়েদের দান ছোট ছোট হয়, কিন্তু টপি শেখ বাবার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। মায়েদের দান 10 টাকা 5 টাকা এরা রাস্তায় পাঁপড় খেয়ে শেষ করে দেয়। আর বাদাম যে কত খায় মাহফিলে বসে, ও দোকানদার হিসাব দেয়, কেউ 1 কুইন্টাল কেউ 1.5 কুইন্টাল বাদামই বিক্রি করেছে। ওরা জলসাও শুনে আর বাদামও, ঠিক কিনা বলে? খায় কি খায় না? খান মায়েরা, খুব খান, অসুবিধা নাই। তবে আজকে আমি নিষেধ করব, জীবনে যতদিন শুনবেন জলসা শুনবেন, যতক্ষণ শুনবেন, জীবনে বাদাম খাবেন না, পাঁপড় খাবেন না। কারণ খাবার জন্য এই জায়গাটা নয়। যত আদব করবেন কোরআন তত ভিতরে ঢুকবে। আর যদি আদব না করেন, বাদামও খাবেন, কোরআনও শুনবেন, জীবনে কোরআন ভিতরে ঢুকবে, জীবনে ঢুকবে না। তাই মা অনুরোধ করব, যারা খাচ্ছেন বন্ধ করেন, বাড়িতে গিয়ে খাবেন, বাধা দেব না, এখন বন্ধ করেন। বলছিলাম মায়েদের দান ছোট ছোট। অনেক সময় অনেক জায়গায় কমিটির টাকা গণনা যেমন দিব আর গণনা শুরু করবে, তাহলে রাখেন টাকা ততক্ষণ গুনবেন না যতক্ষণ মায়েদের টাকা এসে জমা না হবে, ততক্ষণ টাকা গুনবেন না। তার কারণ কি জানেন? মায়েদের টাকা ছোট হলেও তাদের টাকাতে একটা রহমত বরকত আছে। বলবেন না সুবহানাল্লাহ? মায়েদের টাকাতে একটা রহমত বরকত আছে। কেন জানেন? এই জন্যই যে মায়েদের নিজস্ব ইনকাম করা টাকা নয়, যেটা দান করে ওটাও চুরি করা। এখন বর্তমানে মায়েদের চুরি করা বলবো না, কারণ লক্ষ্মীর ভান্ডার অমুক তমুক হাবি যাবি মেলা রকম পাচ্ছে তারা, নাকি বলে যুবশ্রী, কন্যাশ্রী, অমুক বিভিন্ন রকমের সরকার দিচ্ছে, ওই টাকা থেকে দান করছে। তবে এই এলাকার মায়েরা যদি 300 টাকা করে টাকা দিতেন, মা জান প্রাণ খুলে দোয়া করতাম আপনাদের জন্য। সময় আছে এখনো। আর আমার পরেও আরো একজন মুফতি সাহেব আসবেন, আল্লাহু আকবার। 2 জন মুফতি, আর যেমন তেমন নয়, গোটা পশ্চিম বাংলায় হিট করা মুফতি। একজন তো চলে গেলেন, ইনি তো এখন গোটা পশ্চিম বাংলায় রাজ করছেন, মুফতি জাহাঙ্গীর সাহেব, ঠিক কিনা বলেন? আপনারা জানেন, সবাই বলার কিছু নাই।
তারপরেও আরো একজন মুফতি, নিত্য নতুন মুখ, আশা করছি মুফতি আসাদুল্লাহ সাহেবের মুখ থেকে আপনারা হাদিস ও কোরআনের বাণী শুনবেন। আর তারপরে যিনি আছেন তো আছেনই, ইনশাআল্লাহ সব আপনারা শুনতে পাবেন। আমার সময় প্রায় শেষের দিকে, 5 থেকে 7 মিনিট হয়তো আমি আছি এইটুকুর ভিতরে। 30 জনের কাছে চাইলাম, 4 জন কি 5 জন পেলাম, এখনো 25 জন বাকি। বাকি ভালো লাগে, আর আপনাদেরকে বলেন বাকি ভালো লাগে? বাকি ভালো লাগে না, আমাকেও লাগে না। কেন জানেন? একটা ফকির ভিক্ষা চাইছে, বলছে বাবু 5 টাকা দেন, 5 টাকা দেন। একজন বের করে দিল 5 টাকা, আরেকজনের পাশে দাঁড়িয়ে আছে, বলছে বাবু 5 টাকা দেন, 2 টাকা দেন। তো দিবে তো না, ও স্টাইল করে বলছে পরে পরে, এরকম করে বলে না, বলে না পরে পরে। তো ফকিরটা বলছে বাবু এ পরে পরে করিয়েন না, পরে পরে করে আমার 1 লাখ টাকা বাকি পড়ে গেছে, যা পারবেন নগদ দেন, যা পারবেন নগদ দেন। এই দেখেন 300 টাকা আসছে বোধহয়, সুবহানাল্লাহ। 500 টাকা, কি নাম? সাজাদ হোসেন, 500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, হে নবী তোমার উম্মতকে বড় ভালোবাসি। বলে আল্লাহ গো কেমন করে? বলে রমজান মাস, কাল পরশু থেকে শুরু হবে নাকি, বলে রমজান মাস এমন একটা রাত আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিকে দিয়েছি, খাটাবো কম মজুরি দিব বেশি। হে নবী তোমার উম্মতকে বলে দিও এমন একটা রাত আমি আল্লাহ দিয়েছি, একটা রাত যদি ইবাদত করে, একটা রাত, তাহলে 1000 মাস ইবাদত করলে যে নেকি পাওয়া যায়, এক রাতের বিনিময় আমি আল্লাহ তার চাইতে বেশি নেকি দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা মুসলমান কেমন কেমন জানেন? আমরা শর্টকাটে জান্নাতে যেতে চাই, শর্টকাটে জান্নাত। সারা জীবন কোরআন পড়লো না, সারা জীবন কলমা পড়লো না, বাপ মরেছে, এবার বলে ডাক মৌলবীদেরকে ডাক, তালবিলিম গুলাকে ডাক, একটু কোরআন পড়বে। বলে আরে বলেন, বলে কোরআন মনে পড়লো কখন? মরার আগে না পরে? বলেন বলেন, দরকার ছিল কখন? কোরআন দিল কখন? বেঁচে থাকাকালীন। আর পড়লাম কখন? পড়ালাম কখন? মরার পরে মনে পড়েছে এবার কোরআনের দরকার আছে, নিয়ে আয় মৌলবি ভাড়া কর, তালবিল ইলম ভাড়া কর। ভাড়া করে মৌলবি আনা হয়। তারপরে কলমা কখন পড়লাম? মরার আগে না পরে? খাট যখন কাঁধের উপরে ওঠায় তখন কলমা শুরু হয়। কলমার দরকার ছিল কখন? মরার আগে না পরে? পড়লাম কখন? মরার পরে। আচ্ছা বলেন, মরার সময় দূর দূর থেকে আত্মীয়রা দেখার জন্য আসে কি আসে না? আসে। পরপুরুষকে দেখার জন্য মহিলারা আসে কি আসে না? বেঁচে থাকাকালীন পরপুরুষের সঙ্গে বিনা কারণে সাক্ষাৎ জায়েজ ছিল? ছিল না। মরার পরে কে জায়েজ করে দিল? কোন মহিলা মারা গেছে, পরের স্ত্রী মারা গেছে, পুরুষেরা দেখতে যায় কি যায় না? বলেন, যাই তো। আচ্ছা, তারপরে গোসল করাই নাকি ওই রকমই মাটি দেয়? মরার পরে গোসল করাই কি করাই না? গোসল মনে পড়লো কখন? মরার আগে না পরে? গোসল করতে হবে মনে পড়েছে কখন? মরার আগে না পরে? যুবক ছেলে বিয়ে দিল, বৌমা বাড়ি নিয়ে আসলো, বাসর রাত সারা রাত কাটালো, সকাল বেলায় উঠে গোসল করে নামাজ পড়েছে, পড়লো না। সারা জীবন গোসলের কথা চিন্তা করলো না, মনে পড়লো না। কে? হাসান নানার নামে, সবাই নানার নামে দিচ্ছে, নানি ফাঁকা, নানির নামে কেউ দেয় না। আচ্ছা, এই গ্রামের জামাই কেউ এখানে আছেন? এই গ্রামের জামাই এই জলসাতে দাওয়াত পেয়ে এসেছেন, 1000টা টাকা দেন। শ্বশুর বাড়িতে খুব খেলেন, ভালো কথা।
1000টা টাকা দেন শ্বশুর শাশুড়ির নামে। কে? তোমার অসুখ হয়েছে, দোয়ার জন্য 500 টাকা। আল্লাহু আকবার। আসুন সবাই মিলে বাচ্চাটার জন্য একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমি গুনাহগার সিয়াকার, ই আল্লাহ গো, আমার দিকে দেখিও না, আমার সঙ্গে যারা চাতক পাখির ন্যায় আমিন আমিন করে, মাবুদ বাচ্চা ছেলে 500টা টাকা দিয়ে বলে আমার অসুস্থ, আমি আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তুমি দিলের মালিক গো খোদা, তুমি সব কিছু করতে পারো। মেরে আকা, মেরে মাবুদ, আল্লাহ গো দয়া করে ছেলের অসুস্থ থেকে তুমি তাকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থতাই বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তুমি সব পারো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো বলছিলাম তারপরে গোসল করাই। সারা জীবন গোসলের কথা মনে পড়লো না, মরার পরে গোসলের কথা মনে পড়েছে। সারা জীবন নাপাক থেকে পাক হবার চিন্তা ভাবনা নিল না, আর মরার পরে গোসলের কথা মনে পড়ে গেছে। গোসল করাতে হবে, ঠিক আছে করাও। আচ্ছা, গোসল যখন করাই তো কালো রঙের মশারি টাঙিয়ে করাই না খোলামেলা? মশারি, মশারির ভিতরে গোসল করায় কেন? কি দরকার? খোলামেলা হতো না? হবে, কিন্তু পর্দা করতে হবে। এখানে কি বলা হয়েছে? পর্দার দরকার। সারা জীবন মৌলবি সমাজ পর্দা পর্দা করে চেঁচিয়ে গলা ফাটিয়ে দিল, মায়েদের কানে ঢুকলো না, পর্দা কাকে বলে জানলো না। মরার পরে এবার মনে পড়েছে পর্দা করতে হবে। নিয়ে আই কালো মশারি, নিয়ে আই, শর্টকাটে জান্নাত, কোনো ঝামেলা নেই। আমাদের চিন্তাধারায় সেটা। সারা জীবন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, আর অভিনব পন্থা কি করে শর্টকাটে জান্নাত পাওয়া যায়। তারপরে শোনেন, গোসলের কথা মনে পড়লো, পর্দার কথা মনে পড়লো। সারা জীবন পর্দা মনে পড়লো না, মরার পরে পর্দা মনে পড়ে গেছে। মায়েরা পুকুরে ডুব দিয়ে গোসল করেছে, রাস্তার ধারে পুকুর, হাজারো পুরুষ দেখেছে আর চলে গেছে, পরোয়া করলো না। রাস্তার ধারে টিউবওয়েলে গোসল করেছে বেপরোয়া হয়ে, কোনোদিন লজ্জা শরম করলো না। মরার পরে এবার পর্দা মনে পড়ে গেছে, নিয়ে আয় কালো মশারি, নিয়ে আয়। হলো, যেদিন তার দিকে কেউ ফিরেও দেখবে না সেদিন পর্দা মনে পড়েছে, যেদিন দেখাচ্ছিল সেদিন কিন্তু পর্দা করলো না। এতবার বলার পরেও পর্দার প্রয়োজন হলো না। তারপরে দেখবেন কবরে নিয়ে যায়, কবরে নিয়ে যাওয়ার পর সব লোক এসে গেছে, আর বেটা দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমার বাবা ইন্তেকাল করেছে জানেন, যদি ভুল ত্রুটি চলাফেরার মাধ্যমে করে থাকে তো দয়া করে ক্ষমা করে দিবেন। বলে 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 এটা তো একটা চিটিং বাজি চলছে। চিটিং কেমন করে জানেন? 60-70 বছর বাঁচলো, সেদিন মাপ চাইতে হবে অন্যায় করে রেখে, সেদিন কথা মনে পড়লো না। ভাইয়ের জমি দখল করে খেয়েছে হারামখোর, বোনকে কাঁদিয়েছে 10 কাঠা জমির জন্য হারামখোর। সারা জীবন ভাই বোনের কাছে ক্ষমা চাইল না, আর মরার পরে বাবাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে, আর ভাইকে ফাঁকি দিয়েছে, বোনকে ফাঁকি দিয়েছে, আর সব জমি জায়গা বাপের কাছ থেকে লিখে নিয়েছে। আর বেটা সুন্দর করে দাঁড়িয়ে বলে আমার বাপ যে ভুলগুলা করেছে আপনারা মাফ করে দিবেন। চিটিংবাজ, তোর বাপ ক্ষমা চাইতে পারেনি? চাইলেই পাওয়া যায় ক্ষমা। 10 কাঠা জায়গার জন্য বোনের শ্বশুর বাড়িটাকে তুমি জাহান্নাম বানিয়ে রেখেছো। সারা জীবন বোন চোখের পানিতে আর ভাতে খেয়েছে, সারা জীবন ক্ষমা চাইলে না, 10 কাঠা জমি ঘুরিয়ে দিলে না, আর মরার পরে এত সুন্দর চিটিংবাজি, আমার বাপকে ক্ষমা করে দিও। দিবে? ক্ষমা চাইলেই পাওয়া যায়। তারপরে
আর একটা কথা বলে, পাওনা দাওনার হিসাব থাকলে একটু জানাবেন, আর বাইরের মেহমান যারা আছেন একটু ডাল ভাত খেয়ে যাবেন। বলে ডাল ভাত বলে গোশ ভাত খাওয়ায় কিনা? আল্লাহ বলে জিবরিল ব্যাপারটা কি? বলে আল্লাহ তো অমুকের বাপ মারা গেছে তো বলছে। আল্লাহ বলে জিবরিল সবার কাছে ক্ষমা চাইলো, একবার ওই মুখখানা দিয়ে যদি বলতো আল্লাহ আমার বাপ যদি তোমার কাছে কোনো ভুল করে থাকে, আল্লাহ গো আমার বাপকে তুমিও যেন ক্ষমা করে দিও। বলে কোনোদিন শুনেছেন? কোন জানাজাতে শুনেছেন? সবারই কাছে ক্ষমা চায়, কিন্তু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাহে না। বেটা ক্ষমা চাহে না, মৌলবীকে দিয়ে চাহাই, মৌলবীকে দিয়ে চাহা করাই। এবার সুদখোর মদখোর হারামখোর সব মরেছে, আর ওর জন্য চাহারম 40 হয় না? কোরআনের তেলাওয়াত হয়, সারা জীবন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না। আবার দেখবেন কবরে যখন নামাই তো 2 জন। কয়জন? কবরে কয়জন নামাই? 2 জন। আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলে এর মানেটা কি? বিসমিল্লাহে আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আর রাসূলের ধর্মে একে কবরে রাখছি, রাসূলের পার্টিতে কবরে রাখছি। সারা জীবন রাসূলের ধর্ম মনে পড়লো না, সারা জীবন রাসূলের পার্টি মনে পড়লো না, সারা জীবন সিপিএম করলে, টিএমসি করলে, বিজেপি করলে, আরএসপি করলে, ফরওয়ার্ড ব্লক করলে, সব পার্টি করলে নবীর পার্টির কথা মনে পড়লো না, নবীর ধর্ম মনে পড়লো না। আর মরার পরে কবরের সময় বলে মিল্লাতে রাসূলুল্লাহ, তখন মনে পড়েছে। কি শর্টকাটে জান্নাতে যাবার বুদ্ধি। তারপরে এবার অনেকে দেখবেন কবরের উপর থেকে বলে মুখটা একটু কাত করে পশ্চিম দিকে করে দাও, বলে না? আমি খেয়াল করে দেখেছি, মুখটা কাত করে পশ্চিম দিকে ঘোরাই, আবার সোজা হয়ে যায়, আবার ঘোরাই, সোজা হয়ে যায়, আবার ঘোরাই। তো যে নামিয়েছে বিরক্ত হয়ে গেছে, বুঝাই দে তো একটা ঢিল দে, তোরে ঢিলগুলা দে। বেটাকে বারবার ঘুরিয়ে দিচ্ছে কাবার দিকে, মুখটা ঘুরিয়ে থাকেই না, দে ঢিল দে। ঢিলটা নিয়ে এদিকে আটকিয়ে দেয়, ঘোরা মুখ ঘোরা, ঘোরা। কেমন বাপরে বেটা মুখ ঘোরা, এরকম হয়? আরে হ্যাঁ কিনা বলেন? হয়। সারা জীবন যারা কাবার দিকে মুখ করে সিজদা করলো না, সারা জীবন যারা কাবা মনে করলো না, মরার পরে জোর করে ঘুরিয়ে দিয়ে থাকবে বলে মনে হয়। কি ভাবছেন? থাকবে? ওই ঢিল দিয়ে আটকে দিলে থেকে যাবে? যদি বিশ্বাস না হয় রড সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করে দেন, পরে গিয়ে দেখেন ফারিস্তা মুখ চিড়িয়ে মুখটা উল্টো দিকে ঘুরিয়ে দিবে। হারামখোর সারা জীবন কাবা মনে পড়লো না, মরার পরে ঢং দেখাও, তোমার ওই কাবার দিকে মুখ ঘোরালে আর নামা যাবে না।